বাঙালির মুক্তির সূর্য উদয়ের দিন আজ। ১৯৭১ সালের এই দিন দীর্ঘ ৯ মাসের যুদ্ধ শেষে বিজয় নিশান উড়িয়ে বিশ্ব মানচিত্রে স্থান করে নেয় বাংলাদেশ নামক রাষ্ট্র। আনন্দ বেদনার এক মহাকাব্যিক দিন ১৬ই ডিসেম্বর। শ্রদ্ধা আর ভালোবাসায় জাতি এই দিনটি স্মরণ করে। মহান বিজয় দিবসের ভোরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে প্রথমেই হাজির হন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় তিনি কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর আসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। জাতির সূর্য সন্তানদের প্রতি নিবেদন করেন তার শ্রদ্ধাঞ্জলি। এ সময় সশস্ত্র বাহিনীর সদস্যরা রাষ্ট্রীয় সালাম দেন। পরে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, সরকারের উপদেষ্টা, বিভিন্ন বাহিনীর প্রধান ও কূটনৈতিক কোরের সদস্যরা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা জানাতে আসেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন সরকারের উপদেষ্টারা। ৭১-এর যে স্বপ্নটা আমাদের ছিল, যেই বিশ্বাসটা আমাদের ছিল, যে প্রত্যাশাটা আমাদের ছিল, রাষ্ট্র সেই প্রত্যাশাটা পূরণ করতে পারেনি। তো আমরা আশা করি এই নির্বাচনের মাধ্যমে একটা ভিত্তি স্থাপন হবে, যে ভিত্তিটা গণতন্ত্রকে যেমন সুদৃঢ় করবে, তেমনি জনগণের কাছে সরকারকে জবাবদিহি করতে বাধ্য করবে। ১৬ ডিসেম্বরের যে প্রত্যয় সেটা আমাদের মধ্যে ছিল দেখেই আমরা এই ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশকে পুনর্নির্মাণের একটা সুযোগ করে নিতে পেরেছি। এরপর সবার জন্য খুলে দেয়া হয় জাতীয় স্মৃতিসৌধ। ব্যানার, ফুল আর জাতীয় পতাকা হাতে ঢল নামে লাখো মানুষের। বিনম্র শ্রদ্ধায় জাতি স্মরণ করে ৭১-এর বীর সেনানীদের। ২ যুগের বেশি সময়ের শোষণ বঞ্চনাকে রক্তধারায় ভাসিয়ে ১৯৭১ সালের এই দিনে জাতির ভাগ্যাকাশে উদিত হয় মুক্তির সূর্য। যদিও এখনও সেই বৈষম্য দূর হয়নি। সাম্য, একতা ও অর্থনৈতিক মুক্তির মাধ্যমেই আসবে স্বাধীনতার পূর্ণ স্বাদ, এমনটাই আশা সকলের। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, সাভার জাতীয় স্মৃতিসৌধ, ঢাকা।